हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 রাম 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 হরে হরে। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালের অনুষ্ঠানে যোগদান করার জন্য সকলকে পুনঃ পুনঃ আমি স্বাগত জানাই, এবং আপনাদের প্রচেষ্টাকে আমি সব সময় মাথায় তুলে রাখি যে আপনাদের প্রচেষ্টার জন্যই এই অনুষ্ঠানটি হচ্ছে, অথবা এই অনুষ্ঠানটা কোনো মূল্য থাকবে না আপনাদের যোগদান ছাড়া। তাই এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে আপনাদের জন্য, এবং ভগবানের মাহাত্ম্য শ্রবণ করে ভগবানের কৃপা লাভ করার জন্য। তাই আমাদের সকলকে উৎসাহী হয়ে আপনারা যেমন সকালবেলায় কষ্ট করে সবকিছু কাজকর্ম ত্যাগ করে বা কিছুটা কাজ করেও পবিত্র হয়ে ভগবানের নাম, ভগবানের কথা শ্রবণ, ভগবানের পঠনের উদ্দেশ্যে আপনারা বসে পড়েন, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের। এবং যারা এটা করতে পারছেন না, তারা সুবর্ণ সুযোগ নষ্ট করছেন। তো আমরা প্রতিদিনের ন্যায় আমরা আবার বলবো, ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবদ গীতা আর ভগবানের বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সেটিও ভগবানের বাণী, ভগবানের অংশ। ভগবদ গীতাতে সেই ভগবান ছাপা অক্ষরে আমাদের সামনে উপস্থিত রয়েছেন, সর্বদা তিনি আমাদের সামনে আছেন অক্ষর হিসাবে, ছাপা হিসাবে। তাই যখন আমরা ভগবদ গীতা পঠন করব, তখন আমরা কি করব? সম্পূর্ণরূপে ভগবানের কে সমর্পিত হয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে। তাই আমরা ভগবানকে একবার স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা এ পর্যন্ত আমরা ভগবদ গীতা 9 নম্বর অধ্যায়ের মধ্যবর্তী পর্যন্ত পড়ে ফেলেছি। ভগবদ গীতা কি? স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে তার খারাপ মানসিক অবস্থা থেকে বেরোনোর জন্য তাকে জ্ঞান প্রদান করেছিলেন। যদিও তিনি জ্ঞান আমাদের মতো মূর্খদের উদ্দেশ্যেই দিয়েছেন, তাই আমরা অর্জুনের আর ভগবানের কথা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই অমূল্য আর মানে সম্পূর্ণ জ্ঞান আমরা আরোহণ করতে পারি, বা আমরা উপলব্ধি করতে পারি। তো এই জ্ঞান অতি পবিত্র, অতি সুখকর, অতি আনন্দদায়ক। আমরা সেটা 2 নম্বর অধ্যায়ে, এই 9 নম্বর অধ্যায়ে আমরা 2 নম্বর শ্লোকে পড়ছি। তো এই ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, প্রকৃতি, সময় এবং জীব। এই প্রথম 4টি বিষয় হচ্ছে সবসময় নিত্য, এর কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন যদি হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কর্ম। আর যে কর্মফলের প্রভাবে আমরা বিভিন্ন ধরনের শরীর ধারণ করে আছি। আমাদের এই শরীর কিভাবে প্রাপ্ত হয়? যখন পূর্ববর্তী জীবনে আমরা যখন দেহত্যাগ করেছি, তখন আমরা যে সমস্ত ইচ্ছাগুলি স্মরণ করেছি, সেই ইচ্ছা পূরণের জন্য আমাদেরকে এই শরীর প্রদান করা হয়েছে। তাই আমরা এই শরীর যখন আমরা প্রাপ্ত করেছি, এই শরীরের গুণ এবং দোষ দুটোই আমাদের ভোগ করতে হবে। গুণ থাকলে আমরা আনন্দ ভোগ করি, আর দোষ থাকলে আমরা তার কষ্ট ভোগ করি। তো এই শরীর আমাদের গত জন্মের মৃত্যুর সময় চাওয়া। হুম এবার বর্তমানে আমরা যেটা আছি, গত জন্মের কর্মফল হিসাবে আমরা বর্তমান জীবন পেয়েছি, এবং বর্তমান জীবনে যে সমস্ত কর্ম আমরা করছি, সেই সমস্ত কর্মের ফলস্বরূপ আমাদের পরবর্তী জীবন আমাদের স্থির হবে। তো আপনারা যারা যারা পুনর্জীবন বা পুনরায় আবার জন্মগ্রহণ করতে চান, তারা পুণ্য অর্জন করুন, প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করুন। অনেক বড় ফ্যামিলিতে বড় ব্যক্তিত্ব হিসাবে জন্মগ্রহণ করবেন। আর যদি চান যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরোতে চাই, এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই, তাহলে ভগবানের নিরন্তর সেবা করুন, ভগবানের ভক্তি করুন, ভগবানের জপ করুন, আর ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান, এটাই আমার শেষ জীবন বানাও, যেন আমাকে আর এই
শরীর ধারণ করতে না হয়, যাতে আমরা জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে পারি। আমরা যখন নাম অপরাধের 8 নম্বর পয়েন্টটা বলি, তখন আপনারা খেয়াল করেছেন কি 8 নম্বর পয়েন্টটা কি একবার মনে করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম মনে করা। তো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে কি আমাদের পুণ্য হয় না? আমাদের পুণ্য হয় কি? যারা মনে করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে পুণ্য হয়, কিরকম পুণ্য? বৈদিক বৈদিক শাস্ত্রে বর্ণিত কর্মকাণ্ড, আমাদের বৈদিক শাস্ত্র আছে, শাস্ত্রের মধ্যে কিছু নির্ধারিত কর্মকাণ্ড করার জন্য বলা আছে। সেই সমস্ত কর্মকাণ্ড করলে আমাদের পুণ্য অর্জন হয়, আজকেই পড়বো সেটা। আর সেই পুণ্য অর্জনের ফলে মানুষ স্বর্গলোক বা উচ্চলোক লাভ করে। তো আমরা যখন ভাববো যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে আমাদের পুণ্য হচ্ছে, তাহলে তারা ভক্তির পথে ঠিক মতো নেই। আমাদের এটা অপরাধ হবে। আমাদের কখন অপরাধ হবে? যখন আমরা ভাববো যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে আমরা পুণ্য লাভ করছি। আমরা কোনো পুণ্য লাভ করছি না। পুণ্য লাভ করলে তো আমাদের স্বর্গাদি লোকে আমাদের জায়গা হবে। আমরা কি করছি? এইটাকে ভগবানের ভগবানের চরণ আশ্রয় পাওয়ার জন্য এটা একটা দড়ি স্বরূপ। এটা ধরে যে আপনি টানতে টানতে চলে যাবেন, ঠিক ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে যাবেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে বলা হয়েছে গোলকেরও প্রেমধন, হরিনাম সংকীর্তন। ঠিক আছে, এই হরিনাম সংকীর্তন হচ্ছে গোলকের প্রেম ধন। এতে পুণ্য হয় না। পুণ্য যদি আপনার 10 টাকা হয়, তাহলে এটা কয়েক হাজার কোটি টাকার সমান। কোনটা? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা। ঠিক। তো কাউকে যদি আপনি হসপিটালে নিয়ে যান, কেউ অসুস্থ হয়েছে, নিয়ে গেলেন অনেক কষ্ট করে, গাড়ি জোগাড় করে, অমুক করে তমুক করে, তাতে যে পুণ্য হলো, সেই পুণ্য পরিমাণ যদি 10 ইউনিট হয়, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র হবে কয়েক হাজার কোটি ইউনিট। বুঝতে পেরেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কতখানি পাওয়ার? তাই যখন ব্রহ্মা ব্রহ্মাকে নারদ মুনি জিজ্ঞেস করেছিলেন যে এই কলিযুগের যারা পতিত ব্যক্তি, আমরা সব পতিত, আমরা সব অন্যায় করেছি, পাপ করেছি, তাই এই দুঃখালয়ে অশাশ্বতমে এসেছি। তখন নারদ মুনি জিজ্ঞেস করেছিলেন যে এই কলিযুগের যারা ব্যক্তিত্ব আছে, তারা কিভাবে উদ্ধার হবে, তারা কিভাবে বাঁচবে? তখন ব্রহ্মা বলেছিলেন, একদম এইভাবেই বলেছিলেন, হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ইতি ষোড়কম নাম নাম, কলি কল্মষ নাশনম, না তো পরতর উপায় সর্ববেদেষু তিষ্ঠতে। তো ভগবান কি বলেছিলেন? হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই 16 শব্দের নাম কলু কলিযুগের কলমশ, কলিযুগের পাপ থেকে মুক্ত করার জন্য। আর এর ছাড়া আর কোনো ভালো উপায় নেই, না তো পরতর উপায়, এর থেকে আর কোনো ভালো উপায় নেই। কিভাবে ভগবান বললেন? সর্ববেদেষু তিষ্ঠতে, সমস্ত বেদ ঘেঁটে আমি দেখে নিয়েছি, কলিযুগের মানুষের মুক্তির একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই বলছে যে হরের নাম হরের নাম এইব কেবলম, কলেও নাস্তেব্য গতির অন্যথা। বলছে হরের নাম এইব কেবলম, শুধু হরির নাম, শুধু হরির নাম, শুধু হরির নাম। নাস্তব্য মানে নেই, নাস্তব্য 3বার বলেছে, মানে নেই নেই নেই, এছাড়া আর কোনো গতি নেই। তো এই কথাগুলো আমাদের মনের মধ্যে, প্রাণের মধ্যে বসিয়ে আমরা সর্বদা ভগবানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা ভক্তি করার চেষ্টা করব। সর্বদা আমরা ভগবানকে স্মরণ করব। দুটো দুটো ফর্মুলা দিয়েছে ভগবানের ধামে যাওয়ার জন্য। এক, সর্বদা কৃষ্ণকে স্মরণ করবে, সর্বদা কৃষ্ণকে স্মরণ। তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম, যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির, মামেব এষস্যি অসংশয়। ভগবান বলেছেন, তাই তুমি সব সময় আমাকে স্মরণ করো, করে তুমি তোমার স্বভাববিহিত, তোমার ধর্মবিহিত তুমি কার্য করো। তাতে তুমি যে আমার কাছে আসবে, তাতে কোনো
সন্দেহ নেই, ভগবান বারবার একই গ্যারান্টি দিয়েছে। তাই আমাদের সব সময় ভগবানকে স্মরণ করে কি করতে হবে? কলির হরের নাম হরের নামেই কেবলম। স্মরণ করা মানে ভগবানের নাম, ভগবানের ভগবানের বিগ্রহ, ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ভগবানের নাম যখন আমরা স্মরণ করি, যখন আমরা মালা জাপ করি, প্রত্যেকটা মুহূর্তে আমরা ভগবানের চরণাশ্রয় গ্রহণ করার জন্য ভগবানের কাছে আবেদন করি। একবার যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, যেন আপনি ভাববেন ভগবানের ধরেন চরণ ধরে আপনি বসে বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে প্রত্যেক মুহূর্তে ভগবানের সান্নিধ্যে থাকার চেষ্টা, ভগবানকে স্মরণ করার চেষ্টা। হে ভগবান, আমি এই জড়জগতে, আমি পতিত আত্মার মতো পড়ে এখানে এই জড় সংসারে, ভূ সংসারে আমি কষ্টের মধ্যে ডুবে মরছি, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে ভগবানের কাছে নিরন্তর যদি আমরা প্রার্থনা করি, তবেই ভগবান ভাববেন যে সত্যি এ অনুতপ্ত, এই জড়জগতের কলুষ থেকে বেরোতে চায়। তখন ভগবান আমাদেরকে উদ্ধার করবেন। তো এইভাবে আমরা ভগবত গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। কর্ম তার মধ্যে ভীষণ উল্লেখযোগ্য, যেটার দ্বারা আমাদের পরবর্তী পূর্ববর্তী জীবন নির্ধারিত হয়েছে। তো আমরা ভগবানের ভগবত গীতাকে 3 ভাগে যে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথম ভাগ আমরা পঠন করে ফেলেছি, সেটি হচ্ছে কর্মযোগ। তারপরে হচ্ছে ভক্তিযোগ। ভগবত গীতার মূল জায়গাটি হচ্ছে ভক্তিযোগের মধ্যে আছে। ভক্তিযোগ 7 নম্বর অধ্যায় থেকে 12 নম্বর পর্যন্ত, এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি হলো ভক্তিযোগের 7 নম্বর এবং 9 নম্বর অধ্যায়। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো 9 নম্বর অধ্যায়। এবার 9 নম্বর অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ হলো 20 নম্বর শ্লোক থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত। ঠিক। তো মানে গুরুত্বপূর্ণ 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 করতে করতে আমরা একদম একদম নিষ্কর্ষের মধ্যে চলে এসেছি। ঠিক। তো আমরা এই পর্যন্ত ভগবদ গীতাতে আমরা কি কি পঠন করেছি? আমরা পঠন করেছি ভগবান পরম গোপনীয় জ্ঞান অর্জুনকে দিচ্ছে, তাই এই অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। রাজগুহ্য, এই জ্ঞান হচ্ছে রাজাদের জন্য, আর এটি হচ্ছে জ্ঞানের রাজা। যেইভাবে আমরা করব, এটি হচ্ছে জ্ঞানেদের রাজা, আর রাজাদের জন্য জ্ঞান। আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম, কেউ একবার বলতে পারবেন? আমরা 14 নম্বর পর্যন্ত 14 নম্বর পড়েছিলাম। সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্তস্যঞ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। ভগবান কি বললেন? দৃঢ়ব্রত হয়ে। দৃঢ় মানে কি বলুন তো? যেটি শক্ত, যেটি কখনো বাঁকে যায় না। 14 নম্বরটা বললাম, যেটা কখনো বাঁকায় না, খুব শক্ত। লোহা যেমন একটি শক্ত দণ্ড, সেটি দৃঢ়, তেমন বলছে আমাদের মনকে তেমন ভাবে শক্ত করে এবং যত্নশীল হয়ে সর্বদা ভগবানের মহিমা কীর্তন করতে, তাতে ভগবানকে প্রণাম করতে। এই সমস্ত এই সমস্ত কার্য যারা করে তারা সমস্ত মহাত্মারা, মহাত্মা, মহান আত্মা। আর নিরন্তর ভক্তি সহকারে ভগবানের এই উপাসনা করতে, তাদের কি হবে? তাদের কি হবে? তারা এই জড় জগতের কলুষ থেকে তারা মুক্ত হবে। তারপরে কি বলছে? জ্ঞান যোগেন চাপন্নম যজন্ত মামুপাসতে একাত্মন পৃথকেতেন বহু বিশ্বমুখম বিশ্বত মুখম। জ্ঞান যোগেন চাপন্ন চাপন্ন যজন্ত মামুপাসতে একাত্তেন পৃথকেত্তেন বহুধা বিশ্বমুখ বিশ্বত মুখম। অন্য কেউ অন্য কেউ জ্ঞান যোগের দ্বারা, মানে আমরা কি এখানে আমরা ভক্তি যোগের কথা বলছি, তাছাড়াও কেউ কেউ জ্ঞান যোগের দ্বারা অভেদ চিত্তপূর্বক, মানে চিত্তের মধ্যে কোনো ভেদ নেই, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভগবানের বিশ্বরূপের চিন্তাপূর্বক ভগবানের উপাসনা করে থাকেন। হ্যাঁ, ভগবানকে কারা কিভাবে উপাসনা করেছেন সেটা বলছেন। অহং কুরোরহং যজ্ঞ সধা সধা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম অবাজ্য
अहम अग्नि अग्निरत রতম রহম ভূতম। আমি, ভগবান বললেন কি, ভগবান অগ্নিষ্টম, ভগবান আদি সত্যযজ্ঞ, ভগবান বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ, ভগবান পিতৃপুরুষদের উদ্দেশ্য ক্রিয়াদি কর্ম, শ্রদ্ধাদি ক্রিয়াকর্ম, ভগবান রোগ নিবারক ভেষজ মানে ঔষধ, ভগবান মন্ত্র, ভগবান হোমের ঘৃত, ভগবান অগ্নি, ভগবানই হোমক্রিয়া। তার মানে ভগবান, আমরা যা কিছু ভাবতে পারি সমস্ত কিছুই ভগবান। তার একটু নমুনা এখানে দিলেন। তারপরে এবার 17 নম্বর থেকে আমরা অ্যাকচুয়ালি পাঠ করব। তো 17 নম্বরে কি বলছেন? ভগবান বলছেন যে আমি পিতা, আমি মাতা, আমি সবকিছু। তাই বলছেন, পিতা অহম অস্য জগত, মাতা ধাতা পিতামহ, বেদং পবিত্র ওঙ্কার, ঋক্ষাম যজুরেব চ। ভগবান বললেন, আমি জগতের পিতা, আমি জগতের মাতা, আমি বিধাতা, আমি পিতামহ, আমি জ্ঞেয়। জ্ঞেয় কথার অর্থ হচ্ছে যাকে জানা যায়, যাকে জানা যায় তাকে বলা হয় জ্ঞেয়। মানে জানা, কাকে জানা যাবে? ভগবানকে আমাদের জানার উদ্দেশ্য। তো তো ভগবান বলছে আমি জ্ঞেয় বস্তু, আমি শোধনকারী, মানে সবকিছু পরিশুদ্ধই আমরা কি করি? ভগবানের নাম করে, মহামন্ত্র উচ্চারণ করে যেমন আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ করি, তাই ভগবান বলছে আমি শোধন করি। ও ওঙ্কার, ওঙ্কার মানে হচ্ছে পবিত্র শব্দ, বেদের পবিত্র শব্দকে ওঙ্কার শব্দ বলা হয়। আর আমি ওঙ্কার, তারপরে ভগবান নিজে আবার কি বলে ফেললেন, আমি ঋক সাম যজুর্বেদ। মানে ভগবান বেদ, বেদ মানে হচ্ছে জ্ঞান। তো জ্ঞানের বিভিন্ন ভাগ করা হয়েছে, তাই বলছে, ভগবান বলছে আমি সমস্ত জ্ঞান, আমি পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি জগৎ সংসার চালানোর যোগ্য ব্যক্তি, আমি, আমার দ্বারা সবকিছু শুদ্ধিত হয়, আমার দ্বারা পরিশুদ্ধ হয়। তার আগে কি বললেন? আমি অগ্নি, আমি যজ্ঞ, আমি ঘৃতাদি, আমি কর্ম, সবকিছু। তো ভগবান তার মাহাত্ম্য সম্বন্ধে বলছে আমাদের কল্পনার মধ্যে যত কিছু আছে সবকিছু ভগবান। আপনি যদি একটা ঘরের মধ্যে এখন বদ্ধ আছেন, আপনি চোখ মেলে দেখলে আপনি ঘরের বাইরে কিছু দেখতে পাবেন? দেখতে পাবেন না। যা কিছু সব ঘরের মধ্যে যেটা আছে সেটাই দেখতে পাবেন, তাই না? তো আমরা সকলে ভগবানের মধ্যে অবস্থিত। এবার আমরা যখন চোখ মিলে যাই দেখতে চাইবো, যেগুলোই দেখতে পাচ্ছি সবই ভগবানের অংশ বা ভগবানের রূপ, এই হিসাবে আমরা ভাবতে পারি। এবার আমরা যাচ্ছি 18 নম্বরে। 18 নম্বর কি লিখেছে? গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রুহিত প্রভবঃ প্রলয় শান্তং স্থানং নিধানং বীজম অব্যয়ম। এবার ভগবান আবার বলছেন আমি সকলের গতি। গতি মানে কি বলুন তো? আমাদের শেষ উদ্দেশ্য। আমরা গতি মানে বলে না, তার গতি হয়ে গেল, মানে সে তার গন্তব্যস্থলে বা উদ্দেশ্যে সে পৌঁছে যেতে পারলো। তাই বলছে আমি সকলের গতি, আমি সকলের পরম লক্ষ্য। মানে আমাদের সকলের পরম লক্ষ্য কি? ভগবানের চরণাশ্রয়। তাই বলছে আমি সকলের গতি, আমি ভর্তা, আমি আমি প্রভু, আমি সাক্ষী, আমি নিবাস, আমি শরণ, আমি সুহৃদয়, আমি সকলে, আমি উৎপত্তি, আমি নাশ, আমি স্থিতি, আমি আশ্রয়, আমি অব্যয় বীজ। এবার বলুন আর কি বাকি থাকলো যেটাকে আমরা ভগবান এর মধ্যে আমরা খুঁজতে চেষ্টা করছি? ভগবান কি বললেন? আমাদের অন্তিম স্থান যেটা আমরা ভাবতে চাইছি সেটাই ভগবানের চরণস্থল। ভগবান হচ্ছে প্রভু, ভগবান সাক্ষী, ভগবান আমাদের আশ্রয়স্থল, শরণ, ভগবান সুহৃদয়, ভগবান সকলের বন্ধু, সকলের হৃদয়ে আছে। ভগবানই উৎপত্তি, ভগবানই নাশ, ভগবানই স্থিতি। এই যে চলছে এটা ভগবানের দ্বারাই চলছে। ভগবান আশ্রয়, আমাদের সকলের আশ্রয়দাতা ভগবান। আর ভগবান অব্যয় বীজ, ভগবানের কোনো সৃষ্টি নেই, বিনাশ নাই। ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। তো ভগবান সব কিছুর, আমরা যা কিছু চিন্তা করতে পারি, যা কিছু কল্পনা করতে পারি সবই ভগবানের থেকেই। তাই ভগবান বলছে যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস বা পরম পিতায়, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদ, মানে আমাদের ভালো যে চায় তাকে বলা হয় সুহৃদ, শুভাকাঙ্ক্ষী বা উৎকৃষ্ট হিতৈষী হতে পারে না।
শ্রীকৃষ্ণ সৃষ্টির আদির কারণ, প্রলয়ান্তে মানে যখন সমস্ত জগৎ সংসার যখন নষ্ট হয়ে যাবে তখন পরম আশ্রয়, তাই শ্রীকৃষ্ণই সর্বকারণের শাশ্বত কারণ। তাই বলা হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঠিক আছে। তারপরে ভগবান 19 নম্বরে কি বলছেন? তপ তপামি অহম তপামি অহম অহম বর্ষম। বলছে তপ আমি, তপামি অহম অহম বর্ষম নিগ্রাহ নিগ্রাহামি নিগ্রাহামি উৎসিজামি চ উৎসিজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদ অসদ অহম অর্জুন। কি বললেন ভগবান? তপামি অহম অহম বর্ষম নিগ্রাহামি উৎসিজামি চ অমৃত চ এব মৃত্যু চ সৎ অসৎ চ অহম অর্জুন। অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি তাপ প্রদানকারী। আমি তাপ প্রদানকারী কে? ভগবান বলছে এই জড় জগতের যত তাপ সূর্য থেকে যেটা আসে সেটা বলছে আমি প্রদানকারী। আমি বর্ষা আকর্ষণকারী, আমি বৃষ্টি করাই, আমি বর্ষণ করি। আমি অমৃত, আমি মৃত্যু। জড় এবং উভয় চেতনা আমার মধ্যে স্থিত। আমরা ভগবানের দুটো দুটো শক্তি পড়েছিলাম না, পরাশক্তি আর অপরাশক্তি পড়েছিলাম তো। পরাশক্তি মানে হচ্ছে ভগবানের উচ্চ শ্রেণীর শক্তি, মানে আত্মা, জীব শক্তি। আমাদের শক্তি হচ্ছে জীব শক্তি, আত্মা হচ্ছে ভগবানের পরাশক্তি। আর অপরাশক্তি কি? বায়ু, অপ নল বায়ু খং, মানে মাটি, জল, আকাশ, বায়ু আর অগ্নি। এই হলো পাঁচটি। আর মন বুদ্ধি অহংকার, এটি হলো আটটি তত্ত্ব। এই আটটি তত্ত্ব আর কি হলো? পাঁচটি কর্মেন্দ্র, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। কটা হলো? 18টি হলো পাঁচটি ইন্দ্রিয় বিষয়সমূহ। 23টি হলো আর জীবের আর প্রধান শত রজ তম গুণ থেকে যেটা একটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে প্রধান। তাহলে হলো 24টি হলো আর হচ্ছে আত্মা পরাতত্ত্ব। এই 25টি আমাদের শরীরের বা আমাদের জীবনের অংশ। তাই 25টির মধ্যে 24টি হচ্ছে অপরা আর একটা হচ্ছে পরা। ঠিক আছে। তো তাই বলছে যে আমাদের জড় আর আর জড় মানে জড় আর জীব যত কিছু, তার সকলের সৃষ্টিই হচ্ছে ভগবানের দ্বারা। এইবার যে আমরা বেদের যজ্ঞ করি, অনুষ্ঠান করি, তাতে কি হয় সেটা বলছে এবার। ত্রৈবিদ্যাং মাম সোপমাহ পুত পাপা যজ্ঞারিষ্ঠা স্বগতিং প্রয়ান প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকাম অশ্নান্তি দিব্যান দিবি দেব ভোগান। যখনই চারটে লাইনের শ্লোকা থাকবে তখন লয়টা এরকম হবে। যেমন আমরা পড়েছিলাম না, কার্পণ্য দে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহম সাদিমাম তাম প্রপন্নাম। তো এইরূপ চারটি লাইন বিশিষ্ট কোন শ্লোকা থাকলে তার লয়টা এটা হবে। তৈ বিদ্যামাংসোপমাহ পুত পাপা যজ্ঞায়ৈরিষ্ঠা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নান্তি দিব্যান দিবি দেব ভোগান। কি বলছেন এখানে ভগবান এই শ্লোকটির মাধ্যমে? বলছেন ত্রিবেদ, ত্রিবেদজ্ঞ, বেদ যারা তিনটে বেদ জানে। তিনটে বেদ কি কি বললো? ঋগ্বেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এই তিনটে বেদ সম্বন্ধে যারা জানে তারা কি করে? যজ্ঞের অনুষ্ঠান করে। কিসের জন্য? তোমাপম প্রধানতে যজ্ঞারিষ্ট গতিং স্বর্গ স্বর্গাতিং প্রার্থয়ান্তে, স্বর্গ যাওয়ার জন্য তারা যজ্ঞ করেন, পুণ্য অর্জনের জন্য যজ্ঞ করেন।
পুণ্য মা সাধ্য সুরেন্দ্র লোকম, ভগবান কি করেন? পুণ্য দান করেন। আর কি করেন? তারা যজ্ঞে থেকে যে উৎপন্ন রস হয় এক ধরনের, সেই রস পান করেন। পান করে কি করেন? দিব্য আশীর্বাদ লাভ করে তারা স্বর্গলোক লাভ করেন। কারা? কারা বলছে? এদেরকে কি ধরনের মনুষ্য বলছে? এরা অত বেশি বুদ্ধিমান মানুষ নয়, এরা সাধারণ মানুষ। এরা অসাধারণ মানুষ নেই, এদের বুদ্ধিমত্তা খুব সীমিত। তারা কি করে? তারা ত্রিবেদজ্ঞ গণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা পূর্বক যজ্ঞাবিশিষ্ট সোমরস পান করেন। যজ্ঞাবিশিষ্ট মুকুন্দ কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। কি হলো মুকুন্দ? কিছু, মুকুন্দ প্রভু, হ্যান্ড রেজ হয়েছে, কিছু বলার আছে? শোনা যাচ্ছে না, যাচ্ছে না? যদি ভুল করে হ্যান্ড রেজ হয়ে যায় তাহলে আমি ডাউন করে দিচ্ছি, প্রয়োজন না হলে। কারণ একবার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে আবার ফ্লোতে আসতে একটু কষ্ট হয়। তো এই যে যজ্ঞ অনুষ্ঠান যারা করে তারা কারা? তারা বেদ যারা জানে তারাই যজ্ঞ অনুষ্ঠান করে। তাহলে ত্রিবেদজ্ঞ, যারা তিনটে বেদ জানেন, তারা কি করছেন? যজ্ঞানুষ্ঠান করছেন। কিসের জন্য যজ্ঞানুষ্ঠান করে? কি করছেন? ভগবানের আরাধনা করছেন। কিসের জন্য? কি আরাধনা করছেন? আরাধনা করে তারা পাপ মুক্ত হয়ে স্বর্গলাভ চায়। হুম, পাপ মুক্ত হয়ে স্বর্গলাভ চায়। আর স্বর্গলাভ তারা কি করে? যজ্ঞাভিশিষ্ট সোমরস, যজ্ঞের পরে যে রস প্রস্তুত হয়, যেমন আমাদের বলে চরণামৃত ধরনের, এই ধরনের রস পান করে তারা পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন করার জন্য প্রার্থনা করেন। তাদের পুণ্যকর্মের ফলস্বরূপ স্বর্গলোক তাহলে কখন প্রাপ্ত হয়? পুণ্যকর্মের ফলে। পুণ্যকর্মের ফলে স্বর্গলোক, ইন্দ্রলোক, দেবলোক দিব্য সুখ উপভোগ করেন। তাহলে যদি আপনারা কেউ স্বর্গলোকে যেতে চান, যজ্ঞ এই ধরনের অনুষ্ঠান করে আপনারা কিন্তু অবশ্যই স্বর্গে যেতে পারেন, যাওয়া যায়। পুণ্য লাভ করলে, প্রচুর যারা পুণ্য লাভ করে তারা স্বর্গলোকে যেতে পারেন। তো আপনারা কে কে স্বর্গে যেতে চান? হাত তুলে দেখান। দেখান কে কে, হাত তুলে দেখান কে কে স্বর্গে যেতে চান। স্বর্গে যেতে চান, আচ্ছা। অভয়া মাতাজিদের ওখান থেকে হাত উঠেছে, স্বর্গে যেতে চান। আচ্ছা, আপনাকে কেউ মনে করেন 1 কোটি টাকা দিতে চাইছে, আর আপনি ক টাকা নেবেন? 10 টাকা নিয়ে সন্তুষ্ট থাকবেন? স্বর্গে যাওয়া হচ্ছে 10 টাকা নেওয়া মতো, যেখানে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে। 1 কোটির একটা বান্ডিল রাখা আছে, আর আপনি তার মধ্যে থেকে একটা 10 টাকা বার করে নিচ্ছেন। নিয়ে সন্তুষ্ট হবেন? হবেন না। তো স্বর্গে যাওয়া হচ্ছে, কম বুদ্ধি সম্পন্ন লোকেরা স্বর্গে যেতে চায়। কারা? যাদের বুদ্ধি কম তারা স্বর্গে যেতে চায়। তাহলে যাদের বুদ্ধি বেশি তারা কি করে? তার আগে বলছে স্বর্গে গেলে কি হয়, শুনুন, পরের শ্লোকে বলবো। তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালং সিন্নে পুণ্যমর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না গতাগতং কামা লভন্তে। আবার পড়ি। ते तां भुक्तां स्वर्गलोकं विशालं क्षिन्ने पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं त्रयी धर्मम् अनुप्रपन्ना गतागतं কামা লভন্তে। তো কারা? যারা তিনটে বেদ জানে, তারা যজ্ঞ অনুষ্ঠান করলো, সংগ্রাস পান করলো, ভগবানকে সন্তুষ্ট করলো, করে ভগবানের থেকে আশীর্বাদ নিয়ে কি বললো? ভগবান, আমি স্বর্গ লাভ করতে চাই। হ্যাঁ, ভগবানের থেকে চাইলো, প্রার্থনা করলো স্বর্গ লাভ। ভগবান এবার স্বর্গলাভ দিল। স্বর্গ লাভের পরে কি হবে? তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালং, অনেক দিন ধরে স্বর্গলোক ভোগ করার পরে যখন এই সঞ্চিত পুণ্য শেষ হয়ে যাবে, তখন আবার সিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি, মানে আবার এই মৃত্যু লোকে ফিরে আসতে হবে। তাই বলছে, ভগবান বলছে, তারা কারা? ওই আগে যারা যজ্ঞ করলো তাদের সম্বন্ধে বলছে। তারা সেই বিপুল স্বর্গলোক ভোগ করার পর পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এসে কি করেন? তারা ওই যে আগে কি করেছিল স্বর্গলোক পাওয়ার জন্য?
আবার ওই যজ্ঞ করেছিল ত্রিবেদোক্ত, তিনটে বেদ দ্বারা বলা যজ্ঞ করেছিল, আবার তারা যজ্ঞ করেন এই পৃথিবীতে ফিরে এসে, করে কি করেন, আবার পুণ্য অর্জন করেন, করে আবার স্বর্গলোকে যায়। তার মানে বারে বারে যজ্ঞ করে মর্ত্যলোকে ফিরে আসে, কষ্ট করে যজ্ঞ করে ধন উপার্জন করে, করে আবার স্বর্গে যায়। তার মানে কোনো বাড়িতে এসে টাকা উপার্জন করে আর সেই টাকা জমিয়ে আবার হোটেলে গিয়ে খরচা করে চলে আসা মতো। তো বারে বারে এই কষ্ট করা, টাকা জমানো, আবার হোটেলে যাওয়া, তার থেকে হোটেলই কিনে নিয়ে, আর যদি যদি কেউ বলে যে হোটেলই ওকে দিয়ে দিচ্ছে, কোনটা ভালো? তাই এখানে ভগবান বলছেন তারা এইভাবে তীব্রদুক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করে। তো আমরা ভগবদ গীতা পঠন করছি কিসের জন্য? যে ভগবদ গীতা পঠন করলে, যে সঠিকভাবে ভগবদ গীতা পঠন করে, শ্রবণ করে বা অন্যকে পঠন করে শোনায়, তার কি হয়? সে জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে বেরিয়ে আসে, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। তাই তাহলে এখানে এখানে তাহলে আমরা যদি ভগবদ গীতা ঠিকভাবে পঠন করছি, আমরা পুণ্য অর্জনের জন্য নয়, আমরা কি করছি? তার থেকে অনেক অনেক কয়েক কোটি গুণ বেশি পাওয়ার জন্য। সেটা কি? ভগবানের চরণাশ্রয়, এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভগবদ গীতা পঠন করছি। আর এই ভগবদ গীতা যখন ভক্তি কখন তৈরি হবে? যখন ভগবান সম্বন্ধে আমাদের সম্যক জ্ঞান তৈরি হবে, শ্রদ্ধা তৈরি হবে, তারপরেই তো আমরা ভগবানের প্রতি আমাদের প্রেম জন্মাবে। কিন্তু সেই জন্যই এই ভগবদ গীতাতে ভগবান নিজের সম্বন্ধে ভগবান ব্যক্ত করছে। ভগবান কি? ভগবান সবকিছু, আমরা যা কিছু কল্পনা করতে পারি তাই ভগবান। ভগবান কখনো বলেছে আমি জলের স্বাদ, কখনো সূর্যের রশ্মি, কখনো আলোক ছটা, কখনো পৃথিবীর গন্ধ, আমি সমস্ত বীজের জীবের বীজ, সকলের শেল্টার, আমি স্বর্গ, আমি মর্ত, আমি পিতা, আমি বিধাতা, আমি সৃষ্টিকর্তা, আমি ধ্বংসকারী। ভগবান সব তাই বলেছেন। তাই এর বাইরে আর, ভগবানের বাইরে আর কিছু চিন্তা করার আছে? আমরা শুধু ভাবি যে আমি এতখানি ফিজিক্স জেনে গেছি, এতখানি ম্যাথমেটিক্স জেনে গেছি, এতখানি বিজ্ঞান জেনে গেছি, আমি বড় হুনু। এগুলো সব মূর্খদের গর্বের জায়গা। যারা মূর্খ তারা এইসব নিয়ে গর্ব করে। তারপরে সেই কালজয়ী শ্লোকটি এখন পড়বো, হ্যাঁ? তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের পুণ্য অর্জন করলে কি হয়, আর পুণ্য আমরা করতে চাই কিনা। আমরা মোটেই পুণ্য অর্জন করতে চাই না, আমরা চাই পুণ্যের থেকেও বেশি কিছু হোক। আমাদের চাওয়া পাওয়া স্বর্গ লাভের জন্য আমাদের চাওয়া নেই, আমাদের চাওয়া পাওয়া কি? ভগবানের চরণাশ্রয়। ঠিক। তো তারপরে আমরা কি করব? যে মাতাজি হাত তুলেছিলেন, মাতাজি নিশ্চয় বুঝতে পেরেছেন স্বর্গলাভ আর আমাদের ভগবানের চরণ আশ্রয়ের মধ্যে কি পার্থক্য। স্বর্গলাভ হচ্ছে 10 টাকা, আর ভগবান হচ্ছে কোটি 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 অগুন্তি টাকা, যেটা আপনারা হিসাবে করতে পারবেন না। তাহলে আমরা নিশ্চয়ই 10 টাকাতে আমরা শান্ত হব না। এবার আমরা পড়ব ঠিক 22 নম্বর শ্লোক। অনন্য চিন্তা, সবাইকে কিন্তু মুখস্থ করতে হবে এই শ্লোকটি। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যায় উপাসতে, তেষাং নিত্যভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে, তেষাং নিত্যভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। ভগবান কি বললেন? আগের দুটো শ্লোকে কি বলল? যে যজ্ঞ করে ভগবানের থেকে অনেক কিছু নিয়ে স্বর্গ লাভ করতে যায়। তারপরে শ্লোকে কি বললো? স্বর্গ ভোগ করার পরে আবার এখানে ফিরে এসে আবার যজ্ঞ করে আবার স্বর্গে যায়। এবার কি বলছে ভগবান? এবার বলছে অনন্য চিন্তা, না অন্য, অন্য, আর কোনো চিন্তা না করে যে সব সময় ভগবানের চিন্তায় রত। অনন্য চিন্তায় অন্ত মাম যেজনা পর্যা উপাসতে, যে সব সময় ভগবানের ভক্তিময় চিন্তায় মগ্ন, যারা সব সময় ভগবানের উপাসনা করে, তাদের কি করছে? ভগবান বলছে তাদের অপ্রাপ্য, যেগুলো পাওনা হয় পাইনি, সেগুলো আমি দান করি, আর যা আছে সেটা আমি রক্ষা করি। যোগক্ষেমং বহাম্যহম। তো আপনাদের যজ্ঞ করার দরকার আছে? তিন তিন বেদে যে যজ্ঞের কথা বলেছে সেই যজ্ঞ করার দরকার আছে? করে সোমরস পান করে স্বর্গে যাওয়ার দরকার আছে? নেই। ভগবান কি বলছে? অনন্য চিন্তায়ন্ত মাম যেজনা পর্যা উপাসতে, তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষেমং বহাম্যহম। তার যা নেই সেটা আমি প্রদান করি, আর যা আছে সেটা আমি রক্ষা করি।
তাহলে আমাদের কি নেই? আমাদের ভগবানের প্রতি ভক্তি নেই, আমাদের বুদ্ধি নেই, আমাদের জ্ঞান নেই। তাহলে আমরা যদি ভগবানের চিন্তায় সবসময় কোনোভাবে মগ্ন হতে পারি, তাহলে ভগবান কি বলছে? দদামি বুদ্ধি যোগম তাম। কখন বলছে? অনন্য চিন্তায়ন্ত মাম যেজনা পর্যায় উপাসতে। এখানে আমরা বলছি অনন্য চিন্তায়ন্ত মাম যেজনা পর্যায় উপাসতে তেষাং নিত্য অভিযুক্তেনা যোগক্ষেমম বহামিয়ম। এইরকম আর একটা শ্লোক 10 নম্বর অধ্যায়ে বলছে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম। এইভাবে সবসময় যুক্ত হয়ে যে আমার ভজনা করছে, ভজতাং প্রীতিপূর্বকম তদামি বুদ্ধি যোগম তাম। আমাদের এখানে বলছে না যা নাই সেটা দিতে পারি, আমাদের কি নেই? আমাদের নেই বুদ্ধি, আমাদের নেই ভক্তি, আমাদের নেই জ্ঞান। তো ভগবান সেটা বলছে, দাদামি বুদ্ধি যোগম তাম, আমি তাকে বুদ্ধি দিই। আর কি হয় সে বুদ্ধির বলে? কি হয়? দাদামি বুদ্ধি যোগম তাম, যেন মায়ু পায়ন্তিতে, সে যেন আমার কাছে চলে আসতে পারে। এটা 10 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোক পড়বো, পঠন করবো আমরা। তো ভগবান, ভগবান কি বলছে? ভগবানের অনন্য চিন্তায় যে মগ্ন হয়ে আছে, ভগবান তাকে কি দান করছেন? ভগবান তাকে দান করছেন বুদ্ধি। যা নেই সেটা দান করবেন, আর যেটা আছে সেটা নষ্ট হতে দেবেন না, রক্ষা করবেন। তো এই ছিল আমাদের 22 নম্বর শ্লোক পর্যন্ত। তারপরে এই 22 নম্বর মানে এই পুরীর পর থেকে, পুরী থেকে শুরু হয়ে গেছে আমাদের এখন একটা বিশেষ, মানে ভগবদ গীতার একদম আসল জায়গাতে, একদম নিষ্কর্ষ হিসাবে আমাদের মাথার মধ্যে এবার ঢোকানোর চেষ্টা করছি। তাই আমি আর স্পিডে নিয়ে যেতে চাই না, 4টে 5টা 6টা শ্লোক হয়ে গেলেই যথেষ্ট। আপনারা আবার পঠন করুন, আর এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন, বারবার শোনা শুনুন, যদি বুঝতে না পারছেন আবার নিজেকে মোটিভেট করার জন্য শুনুন। তাতে কি হবে? মাথার মধ্যে এটা বসবে। আর আমাদের ভগবত গীতা পড়ার উদ্দেশ্যই এই। কেন 9 নম্বরে রেখেছে এটা তো প্রথমে বলে দিতেই হতো, এত যদি গুরুত্বপূর্ণ। কারণ প্রথমে বললে কেউ শুনতেও চাইবে না, বুঝতেও পারবে না। প্রথমে 6 অধ্যায় 7 8 পর্যন্ত বোঝার পরে যখন ক্ষেত্র প্রস্তুত হয়, প্রথম দিন গিয়ে জমিতে কি আপনি ধান ছড়িয়ে দিলে আপনার ধান গাছ হয়ে যাবে না? আগে চাষ দিতে হবে, তারপরে জল দিতে হবে, তারপরে সার দিতে হবে, তারপরে ক্ষেত্র প্রস্তুত হলে তারপরে বীজ বপন হবে, তাই না? তারপরে আবার রক্ষণাবেক্ষণ, তবেই ধান হবে। তো তেমনই আমাদের আগে নিজেদেরকে তৈরি করতে হবে, ক্ষেত্র প্রস্তুত হতে হবে, তারপরে আমরা এই জ্ঞান অর্জনের জন্য যোগ্য হব। খুব ভালো লাগছে, 32 জনের কাউন্ট দেখছি আজকে। আপনারা ক্যামেরা অন করতে পারেন চাইলে। আর যাদের যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করে প্রশ্ন বলতে পারেন। কারণ এই ভগবানের, আপনাদের আপনাদের উদ্দেশ্যে এই প্রোগ্রাম, আপনারা আপনারা আছেন বলেই এই প্রোগ্রাম চলছে, না হলে এই প্রোগ্রামে কোনো মাহাত্ম্য নেই। আমি একা একা নিজে নিজে পড়বো, কিন্তু আপনারা যদি, সাধু সঙ্গ যদি না হয়, যে কোনো যে কোনো জ্ঞান অর্জনের জন্য আমাদের দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আমাদের শ্রবণ করতে হবে, অথবা আমাদের পঠন করতে হবে। কিন্তু ভাগবত গীতা যতক্ষণ না পর্যন্ত পরম্পরাগত ভাবে কোনো এমন ব্যক্তির থেকে শুনতে হবে যে কারোর থেকে শুনেছে, তার আবার গুরু আছে, নিজে বই কিনে, বাজার থেকে বই কিনে এনে পড়া ব্যক্তির থেকে শুনে আপনাদের সম্পূর্ণ জ্ঞান অর্জন করা খুব কঠিন। খুব কঠিন, সম্ভব নয়। আর জ্ঞান পাবেন, কিন্তু জ্ঞানটাকে উপলব্ধি করতে হলে আপনাকে কোনো ভক্তর কাছ থেকেই শুনতে হবে, যারা পরম্পরাগত ভাবে আছে। তবে আমি নিজেকে ভক্ত বলে গণ্য করতে পারি না, এখন আমার সে যোগ্যতা নয়। আমি পিয়নের মতো আপনাদের কাছে ভগবানের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আমাদের আচার্যের গুরুবর্গের বাণী আপনাদের কাছে পৌঁছচ্ছি। আপনারা সেটা গ্রহণ করুন। এবং আপনাদেরকে প্রত্যেককে আমি আমি এটা বলতে চাই, আপনারা যখন নিজেরা প্রস্তুত হবেন, তখন আপনাদের দীক্ষা পাওয়ার ব্যবস্থা আমি করব। দীক্ষা মানে কি? দিব্য জ্ঞানের শিক্ষা। আমরা এই যে ভক্তির পথে চলছি, ভক্তির পথে চলতে গেলে একজন গুরুর অবশ্যই প্রয়োজন। গুরু ছাড়া এখানে উম সম্পূর্ণরূপে মুভ করা সম্ভব নয়, একদম যাওয়া যাবেই না। তাই গুরুকে, যে আমাদের দিব্য জ্ঞানের শিক্ষা, এই যে স্কুল কলেজে আমরা পড়ি বা পড়াই, সেটা কি করি? সেখানে আমরা ভৌতিক জ্ঞান পাই, কিন্তু দিব্য জ্ঞান পেতে গেলে, দিব্য জ্ঞানের শিক্ষা পেতে গেলে আমাদেরকে গুরুর কাছে যেতে হবে। 2 ধরনের গুরু হয়, একটা হচ্ছে শিক্ষাগুরু আর একটা হচ্ছে দীক্ষাগুরু। তো দীক্ষাগুরু যে হয়, সে আমাদেরকে সম্পূর্ণরূপে, তিনি আধ্যাত্মিক। তিনি কি করেন? আমাদের সমস্ত পাপ দোষ গুণ সব তিনি গ্রহণ করেন, এবং আমাদেরকে বলেন, তুই আমার শরণাপন্ন হ, আমি তোকে মুক্ত করব। আর যারা শিক্ষাগুরু হয়, তারা
ভগবানের বলা, গুরুদের বলা কথাগুলো সকলের কাছে পৌঁছে দেয়। তো আমাদের কাজ কি, আমার কাজ কি, আমি আপনাদেরকে ওই দীক্ষাগুরু আর শিক্ষাগুরুর কাছে নিয়ে যাওয়ার জন্য আমি পিয়ন, আপনাদেরকে রাস্তাতে ধরে নিয়ে বাসের কন্ডাক্টরের মতো বাসে বসিয়ে আপনাদের কাছে আসল জায়গাতে নিয়ে যাওয়ার আমার চেষ্টা। তা আমার যেমন গুরু আমাকে কি করেছে, আমার আমার একজন পথপ্রদর্শক গুরু আছেন বা শিক্ষাগুরু, তিনি আমাকে নিয়ে গেছেন তার কাছে, দীক্ষাগুরুর কাছে। এবার দীক্ষাগুরু তার দিব্য শক্তি আমাদের মধ্যে প্রদান করে, যার দ্বারা আমাদের মধ্যে সত্যিকারের পরিবর্তন হয়। এটা যারা দীক্ষা গ্রহণ করবেন, সত্যিকারের যাদের দীক্ষা হবে, তারা এটা উপলব্ধি করবেন, যে মাত্র আপনাকে গুরু স্পর্শ করবে তখনই আপনার শরীরের মধ্যে একটা ভিন্ন ধরনের অনুভূতি হবে। সেটা আপনারা যারা এই দীক্ষা গ্রহণ করেছেন তারা জানবেন, আর যারা পেতে যাচ্ছেন তারাও এটা লক্ষ্য করার চেষ্টা করবেন, এটা হবে। তারপরে গুরুর প্রতি সম্পন্ন হওয়া, গুরুর প্রতি মানে আমাদের একটা ভাব রাখা যে তিনি, তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখা যে তিনি আমাদেরকে কিন্তু ঠিক রাস্তায় নিয়ে যেতে পারবেন, তিনি আমাদেরকে উদ্ধার করতে পারবেন, এই বিশ্বাস থাকতে হবে। তো পরবর্তীতে এগুলো আসবে। তো আপনাদেরকে আমি সবসময় বলি যে ভগবানের শরণাগতির জন্য আমাদের কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জনের জন্য হয় কান, না হলে চোখ, এই দুটো আমাদের ইন্দ্রিয়ের ব্যবহার করতে হবে। তাই আপনারা পঠন করুন আর শ্রবণ করুন। আর কিছু চারটে নিয়ম পালন করতে হবে, নিয়মগুলো ধীরে ধীরে আসবে যারা এখনো শুরু করতে পারেননি, কিন্তু এটা করতেই হবে। কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার মনের মধ্যে থেকে হিংসা দূর হচ্ছে, হিংসা মানে অন্যকে হত্যা করার যে প্রবণতা, হত্যা কখন করি আমরা, আমরা যখন আমাদের মধ্যে দয়া নষ্ট হয়। তো আমাদের ধর্মের চারটে পা আছে, চারটে পা কি কি, একটা হচ্ছে, প্রথম পা হচ্ছে আমাদের ধর্মের প্রথম পা হচ্ছে দয়া, দ্বিতীয় পা হচ্ছে তপস্যা, তৃতীয় পা হচ্ছে সত্যতা, আর চতুর্থ পা হচ্ছে শৌচতা। তার মানে হচ্ছে সত্যতা, পবিত্রতা, দয়া আর তপস্যা, এই চারটে পায়ের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে। আমরা আজকাল বলি না, দেশে একদম ধর্ম নেই, নষ্ট হয়ে গেছে। আমাদের মধ্যে এই চারটের মধ্যে আমরা কটা পালন করি? চারটের মধ্যে দয়া, দয়া কখন নষ্ট হয়, যখন আমরা কাউকে হত্যা করি বা হত্যা করতে উদ্যত হয়, তখন আমাদের দয়া নষ্ট হলেই তো পারি। তাই আমরা যখন আমিষ ভক্ষণ করি, কোনো না কোনো জীবকে হত্যা করতে হয়, তার মানে সেই জীবের যখন শরীরকে আমরা গ্রহণ করি, তখন আমাদের মধ্যে যতটুকু দয়া থাকে সেই দয়াটাও নষ্ট হয়ে যায়, তাই না? তো দয়া যদি নষ্ট হয়ে যায় তাহলে ধর্মের তিনটে পা হয়ে গেল, একটা পা চলে গেল। কখন? যখন আমরা আমিষ ভক্ষণ করছি। তারপরে নেশা যখন করি আমরা, তখন আমরা কি করি, মিথ্যা কথা বলি। নেশা, নেশা করলে বা জুয়া খেললে, নেশা করলে কি হয়, আমাদের তপস্যা নষ্ট হয়। নেশা এমন একটা জিনিস আপনাকে একনিষ্ঠভাবে কোনো কিছু করতে দেবে না। এই যে আমরা ভগবত গীতা পঠন করছি, যাদের চায়ের নেশা আছে, বলবে এই একটু চা বানা রে মা, না, ভিডিওটা অফ করে দুঃসিট মেরে নিলেন। এতে কি হলো, আপনার কি হলো, আপনার কনসেন্ট্রেশন, আপনার যে আমরা যে আধ্যাত্মিক প্রগতির জন্য যে পঠন পাঠন করছি, সেটাকে বিঘ্নিত করে নেশা, যে কোনো ধরনের নেশা, ইভেন চাপ খাওয়া পর্যন্ত। 3 নম্বর হচ্ছে কি, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা কখন বলি, যখন আমরা অন্যায় কাজ করি, ভুল কাজ করি। কখন? লটারি, জুয়া, পাশা ইত্যাদি যখন খেলি আমরা, তখন আমরা কিন্তু খুব মিথ্যা কথা বলি। তাই এগুলো থেকে বিরত থাকতে হবে, যেগুলো থেকে আমাদের মন খারাপ হতে পারে বা মন উত্তেজিত হতে পারে কাজ। তারপরে কি হচ্ছে, শৌচতা। শৌচতা দুই ধরনের হয়, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক শৌচতা, নদীতে স্নান করলে, গঙ্গা স্নান করলে বাহ্যিক শৌচতা দূর হয়। আর আভ্যন্তরীণ শৌচতা হয়, পরিষ্কার হয় কখন, যখন আমরা ভগবত গীতা পাঠ করি। আর কলুষিত কখন হয়, যখন আমরা পরস্ত্রী বা পরপুরুষ গমন করি, তখন আমাদের শৌচতা নষ্ট হয়। তাহলে আমাদের চারটে জিনিসকে আমাদের মানতে হবে। এক হচ্ছে আমিষ বর্জন, দুই হচ্ছে নেশা বর্জন, তিন হচ্ছে লটারি, জুয়া, পাশা ইত্যাদি বর্জন, আর চতুর্থ হচ্ছে পরস্ত্রী পরপুরুষ বর্জন। এই চারটে জিনিস যদি কেউ মেনে চলে না, কোনো ধর্ম করতে হবে না, তাকে কিচ্ছু করতে হবে না, সমাজ এমনি শুধরে যাবে, তাই না? সমাজ এমনি শুধরে যাবে। তো এই চারটে বিষয়ে আমাদেরকে ধীরে 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 এগুলোকে ডেভেলপ করতে হবে। এই চারটে বিষয়ের উপরে যাদের কন্ট্রোল এসে গেছে, তারা জানবেন যে দীক্ষার জন্য তৈরি হয়ে গেছেন। আর এই চারটে বিষয়ের ভক্তি আনার জন্য নিরন্তর ভগবানের নাম জপ করতে হবে। এই নাম জপের মাধ্যমে আপনারা শক্তি পাবেন, আর এই শক্তির বলেই এই চারটে নিয়ম পালন করতে পারবেন। ঠিক আছে, ক্যামেরা যাদের অন হয়েছে আমি একটা স্ন্যাপ নিয়ে নিই। আর কারো ক্যামেরা অন করার আছে, যদি থাকলে করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে খুব ভালো লাগলো, 32 জন ভক্ত যুক্ত হয়েছে। আর আপনাদের আমি চাই আপনারা অনেক অনেক যুক্ত হন। কারো কিছু বলার থাকলে বলুন, না হলে আমরা এখানেই আজকের মতো শেষ করি। ঠিক আছে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।